বারুইপুরে না, বারুইপুরে তোমাদের একটা ঘটনা বলি। কি গল্প? বারুইপুরে একটা পিসিচন্দ্র জুয়েলার্স হয়েছে। তাই নাকি? কোনোদিন শুনিনি। শোনেননি কোনোদিন? না, প্রথম শুনছি। বারুইপুরে দেখবেন ওই পদ্মপুকুরের পাশে একটা পিসিচন্দ্র জুয়েলার্স হয়েছে। আচ্ছা, এবার মনে করুন আপনার বাবা আপনার অনেক টাকা দিয়ে বিয়ে দিচ্ছে, 10 লাখ টাকার গয়না আপনাকে গড়িয়ে দিয়েছে। 10 লাখ টাকার গয়না, 10 লাখ। তাই হোক। আচ্ছা, ওই 10 লাখ টাকার গয়না সবগুলো গায়ে পরে আর বারুইপুর লোকাল ধরে শিয়ালদায় যেতে পারবে? সব শেষ, হ্যাঁ, সব শেষ। সব শেষ। যদি একবার চোর দেখেছে, হ্যাঁ, যে একবার ওই সোনা ভালো করে সোনা গয়না পরে আপনি ওই ট্রেনের মধ্যে উঠেছেন আর কানের বড় বড় ঝুমকো ঝুমকো দুল, কান কান, হ্যাঁ, তোর কানের কি অবস্থা? কান টেনেছে, আঙুলে আংটি ছিল কুচ করে কেটে দিয়েছে, গলায় হার ছিল টেনে খুলে নিয়েছে। আচ্ছা মায়েরা বলুন আপনারা, যে আপনারা সোনা পরে কি ঘরের বাইরে যেতে পারেন? কার ভয় যেতে পারেন না? চোরের ভয়। কিন্তু রামরত্ন হৃদয়ে ধারণ করে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই চলে যান না কেন, কোনো চোরের কোনো ভয় নাই। বরং যদি কোনো চোরের ভয় থেকে থাকে, রামরত্নের জন্য সে ভয় চিরকালের মতো দূর হয়। चोर न लूटे और खर्च न खूटे, चोर न लूटे खर्च ना खूटे, दिन दिन बढ़त समायो पायो जी मैंने, दिन दिन बढ़त समायो पायो जी मैंने, राम रतन धन पायो पायो जी मैंने, राम रतन धन पायो। पायो जी मैंने, राम रतन धन पायो। पायो जी मैंने, राम रतन धन पायो। मीरा के प्रभु गिरिधर नागर, मीरा के प्रभु गिरिधर नागर, मीरा বলে বলে বাবা তুমি কোথায় নেমে গেলে? ওর মধ্যে নেমে গেলে। দেখুন গলার স্বরটা কোথায় চলে গেল, এতটা নিচে। অভ্যাস, খাদের রেওয়াজ। ধানি 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 সা ধানি সা সা ধানি সা সা ধানি সা সা ধানি সা গা রে সা ধানি সা নি সা
gama gama de sa gama gama de sa gama gama de sa de sa dha de sa ga 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 mama 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 gama ma gama ma gama gama da 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 যতটা নিচে গেল এবার উপরে দা 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 da 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 ni da 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 sa da 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 ni da ni da ni da 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 ni sa ni da sa ni da sa ni da sa sa ni sa da ni da sa ni sa da ni da da ni sa da ni da sa 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 ni sa ni da mama ga ma da ni sa ga 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 da ni sa ma 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 mama ga ma ma ga ma ma ga ma ga ma ma ga ma ma ga ma ga ma da ma da ma ga ma ga ma da ma da ma ga ma da ma da ma ga ma da ma da ma ga ma ga da ni sa ma ga gama re 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 sa 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 ne 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 da 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 mama gama da da ni ne sa ni sa sa da da ni ne sa da da ni ne sa मीरा के प्रभु गिरिधर नागर मीरा के प्रभु गिरिधर नागर हरख हरख जस गायो पायो जी मैंने हरख हरख जस गायो पायो जी मैंने राम रतन धन पायो निदायो हरि हरि मैंने राम रतन धन पायो राम रतन धन पायो 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 राम रतन धन धन पायो 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 राम रतन धन राम रतन धन राम रतन धन पायो সবাই একবার জয়ের ধ্বনি দেবেন বলুন বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি वृंदावन धाम की बोलो प्रेम से राधे 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 बोलो राधे राधे बोलो राधे राधे वृंदावनं सखी भूभवितो नोति कीर्ति यदि देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वेणुमनुमत मयूर नृत्यं पृक्षादि सान्य परतान्य समस्त सत्वम বৃন্দাবনে আমরা এলাম মানে আমরা এলাম কার সঙ্গে শ্রীনিবাসের সঙ্গে আস্তে শ্রীনিবাসের সঙ্গে সঙ্গে আমরা বৃন্দাবনে এলাম শ্রীনিবাস যাওয়ার আগে ষড় গোস্বামীর মধ্যে তখন বসবাস করছিলেন আমাদের বৃন্দাবনে জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই গোপাল ভট্ট এনার কাছে দীক্ষা গ্রহণ করেছিল এই শ্রীনিবাস ভট্টাচার্য আর এই গোপাল ভট্টের সেবিত এক রাধা মোহন মানে ওই যে মূর্তি সেটার থেকে স্বয়ং ভগবান মূর্তি রূপে স্বয়ং প্রকাশিত হয়েছিল আপনারা জানলে অবাক হয়ে যাবেন সেই তার কাছে দীক্ষা গ্রহণ করেছিল শ্রীনিবাস আচার্য তারপরে জীব গোস্বামীর কাছে চলে গেলেন জীব গোস্বামী বলছেন শ্রীনিবাস যত শাস্ত্র রয়েছে প্রেম শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ হলো শ্রীমদ্ ভাগবত ভাগবত আমি তোমায় শিখিয়ে দেব তুমি আমার কাছে ভাগবত শিক্ষা করতে আসবে জীব গোস্বামীর কাছ থেকে ভাগবত শিক্ষা করলেন আর এমন শিক্ষা করলেন যে কয়েকদিনের মধ্যেই ভাগবতের এত প্রাঞ্জল ব্যাখ্যা এবং এত দার্শনিক ব্যাখ্যা সে শুরু করেছেন যে স্বয়ং জীব গোস্বামী তাকে নাম দিয়ে দিলেন আজ থেকে তোমার নাম হলো আচার্য প্রভু ওই জন্যে শ্রীনিবাস ভট্টাচার্য থেকে শ্রীনিবাস আচার্য হয়েছেন এই জীব গোস্বামীর জন্য বৃন্দাবনের সকল কাজ সমাধা করে তিনি তখন দেখা হয়ে গেল তার সঙ্গে নরোত্তম দাস ঠাকুর এবং শ্যামানন্দ প্রভুর সঙ্গে আপনারা নরোত্তম দাস ঠাকুরের লীলা শুনেছেন অনেকেই শুনেছেন শ্যামানন্দের লীলা শুনেছেন প্রভু শ্যামানন্দের লীলা অনেকেই শুনেছেন আর আজকে শ্রীনিবাস আচার্যের কথা শুনছেন এই সমস্ত যে লীলাগুলো আপনারা শুনছেন এটার কন্ট্রিবিউশন একটা মানুষের সেই মানুষটা না এলে আমরা সব পালা সম্বন্ধে জানতেই পারতাম না একটা মানুষ এসব জিনিস আমাদেরকে শিখিয়েছেন তার নাম হচ্ছে কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য
তিনি এই সব পালাগুলো তৈরি করেছেন। আমার গুরু বলে আমি ঢাক পেটাচ্ছি না, যারা তাকে প্রকৃত চেনেন বা জানেন তার পড়াশোনার স্তর কতটা, এসব জিনিস আমরা তার জন্য পেয়েছি। সেই শ্রীনিবাস, শ্যামানন্দ, নরোত্তম তিনজন মিলেই তারা বাংলাতে ফিরে এলেন। আর বাংলায় তখন প্রেমের রাজত্ব চলছে বলে বৃন্দাবনের মতো ভয় কিন্তু বাংলায় ছিল না। মায়েরা, একসময় কিন্তু বৃন্দাবনে অনেক ভয় ছিল। কিরকম ভয় না, বৃন্দাবনটা হচ্ছে খানিকটা দিল্লির কাছাকাছি, আর দিল্লিতে তখনকার দিনে রাজত্ব করছেন মুসলমান সম্রাটরা, বিধর্মী শাসকরা। আর তাদের সব সময় একটা ভেতরে ভেতরে, মুখে যতবারই বলুক কিছু মনে করবেন না, মুখে যতই সব বড় বড় কথা বলুক, তারা মনে মনে চায় সব সময় বিধর্মীকরণ করাও কি করে, হ্যাঁ, হিন্দু ধর্ম কি করে লুপ্ত হয়ে যাক, সেই ধর্ম তারা চেষ্টা করত। তাই বৃন্দাবনে শাস্ত্র লেখা বড় সমস্যা ছিল, কেননা কোনো সম্রাটের যদি মাথা খারাপ হয়ে যায় আর সে যদি মনে করে সব শাস্ত্রকে পুড়িয়ে ফেলবো, ওই খিলজি সাহেবের মতো নালন্দা বিশ্ববিদ্যালয়ে সব পাতা পুড়িয়ে পুড়িয়ে সৈন্যদের রসদের খাদ্য জোগাড় করেছেন তারা। হ্যাঁ, 6 মাস ধরে পুড়েছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের পাতা, বইয়ের শাস্ত্রের পাতা। কত অত্যাচার ভারতবর্ষ সহ্য করেছে আপনারা ভাবতে পারবেন না। এই জন্য বৃন্দাবনে সাধকরা বই গ্রন্থ রচনা করতেন, আর ভয় হতো কেউ পুড়িয়ে ফেলবো না তো, কেউ সর্বনাশ করে দেবে না তো। তাই সুন্দর সুন্দর গ্রন্থ ভান্ডার তারা বৃন্দাবনে আর রাখতে চাইলেন না, যদি কিছু সমস্যা হয়ে যায়। কিন্তু মহাপ্রভুর প্রেম আন্দোলনের জন্য বাংলায় কিন্তু ততটা প্রভাবটা ছিল না। ওই জন্যে তারা স্থির সিদ্ধান্ত নিয়ে ভালো ভালো গ্রন্থ, বিদগ্ধ নাটকম, উজ্জ্বল নীলমণি, হরিভক্তি বিলাস, হ্যাঁ, দান কেলি কৌমুদী, নানান ধরনের নাটক গ্রন্থ, নানান ধরনের সব মূল্যবান তারা গরুর গাড়িতে ভর্তি করে বাংলায় পাঠিয়ে দিয়েছে। বাবাজিরা গরুর গাড়ি, আগেকার দিনে গরুর গাড়ি সব যেত, যাতায়াত করত। মায়েরা, আপনারা যারা ভারতের ম্যাপ দেখেছেন তারা জানবেন যে বৃন্দাবন থেকে বাংলায় আসতে গেলে একটা রাস্তা আছে। দেখুন, ঘুরেও আসতে পারেন, সোজাও আসতে পারেন। উত্তরপ্রদেশের সোজা বরাবর বিহার, ঝাড়খণ্ড হয়ে বাঁকুড়ার বুক থেকে তবেই তো আপনি নবদ্বীপ আসবেন। এই বাঁকুড়া জেলাটা পার করতে হবে। আর তখন এই বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের একজন রাজা বসবাস করতেন, তার নাম হচ্ছে বীর হাম্বির রাজা। কি বললাম মায়েরা নামটা? হ্যাঁ, আমি বলেছি মাঝে মাঝে ঠুকে ঠুকে দেখে নেব। বীর হাম্বির রাজা। এই বীর হাম্বির রাজা, তার একটা বিশেষত্ব হচ্ছে যে তিনি দিনের বেলায় যখন সিংহাসনে বসবেন তখন তিনি সুন্দর রাজা সম্রাট, আর সন্ধ্যাবেলা হয়ে গেলেই তিনি ডাকাতের সর্দার। বিরাট বড় ডাকাত ছিল বীর হাম্বির। বিষ্ণুপুর মানে বাঁকুড়ার কথা বলছি। এখনকার দিনের বাঁকুড়ার চিত্র আলাদা হয়েছে, কিন্তু আগেকার দিনে নয়। আগেকার দিনের বাংলা, উড়িষ্যা, বিহার এই তিনটের বর্ডার ছিল বাঁকুড়া। এখনো খানিকটা অংশে রয়েছে। ঝাড়খণ্ড, উড়িষ্যা আর বাংলা, এই তিনটের বর্ডার হচ্ছে বাঁকুড়া। আগে তো ঝাড়খণ্ড ছিল না, আগে তো পুরোটা বিহারই ছিল। এবার সেই বিহারের পথ দিয়ে যখন আসছে সেই গ্রন্থ ভান্ডার গরুর গাড়ি ভর্তি করে, মায়েরা, এই বীর হাম্বির রাজার যিনি রাজ জ্যোতিষী, তিনি হাত দেখে বললেন, মহারাজ, আপনার রাজ্যের পশ্চিম প্রান্ত থেকে আপনার রাজ্যে মহামূল্যবান সম্পত্তি আপনি পেয়ে যাবেন। এই রাজ জ্যোতিষী বলেছে মহাসম্পত্তি পাবো। কালু মদনকে ডাক। কালু, মদন, কালু মদন কই রে? কালু, মদন, দুজনে চলে যা। এই তোরা সব আয়, লাঠি নিয়ে যা, কালু, মদন, পশ্চিমের দিকে দাঁড়িয়ে থাকবি। মহামূল্যবান সম্পত্তি ঢুকবে বলেছে। কামানের, যার কাছে যা পাবি মাথা ফাটিয়ে। আরে বাবা, ঠিক আছে, তাই হবে। কি হচ্ছে ভাইরা? হ্যাঁ, অত্যাচার উপরে, যত অত্যাচার এর উপরে, হ্যাঁ, এর উপরে তো করবো। এমন সর্বনাশ করেছে আপনি জানেন? হ্যাঁ, সর্বনাশ করেছে আমার। এ যখন সর্বনাশ করেছে, ওর মরণ আমার হাতে। সর্বনাশ করেছিস তুই আমার। ও মায়েরা, শোনে না, এইবার কালু মদন নানান ধরনের ডাকাতের দল পশ্চিম প্রান্ত গিয়ে পাহারা দিচ্ছে। আর রাত্রির বেলায় গরুর গাড়িতে করে ধীরে ধীরে ওই গাড়িটা ঢুকছে, গরুর গাড়িটা ওই বিষ্ণুপুরের প্রান্ত দিয়ে। ব্যাস, আর মহারাজা বলে দিয়েছে সম্পত্তি ঢুকবে। হারে রে 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 রে। ব্যাস, হারে রে 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 করে ছুটতে ছুটতে ডাকাতের দল একেবারে সেই
ওই লুট ফুট করে নিয়ে এসে পুরো বাক্স ধরে আর ওই মহারাজের সামনে সকালবেলা গিয়ে, এই নিন মহারাজ মূল্যবান সম্পত্তি। বলে, খোল খোল তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি খোল। কি মূল্যবান সম্পত্তি? দেখি বড় বড় সোনার পাত রয়েছে। ও মায়েরা, মনে খুব আশা ছিল সোনার পাত দেখবে, আর যেই কাঠের বাক্স খুলেছে সব দেখে ছেঁড়া তাল পাতা। এই তোরা কিনে আসতে কিনে গেলে, কি নিয়ে আসলি? সব ছেঁড়া তাল পাতা তো। হায় হায় রে, তোর আসল সম্পত্তি ছেড়ে দিয়ে তাল পাতা নিয়ে এসে হাজির করেছিস। এই দাঁড়া দাঁড়া, দেখি তো দেখি তো। মায়েরা একটা তাল পাতার ওই টুকরো নিয়ে দেখছে তার উপরে যেন কিছু কিছু সব লেখা রয়েছে। আগেকার দিনে তাল পাতার পুঁথিতেই তো লিখতো, লেখা আছে। বলে, কি লেখা? এ তো বুঝতে পারছি না। এই গুরুদেবকে ডাক, গুরুদেবকে দাদারে ডাক। বিষ্ণুপুরের যিনি রাজা তার নাম বীরহাম্বীর, তার রাজগুরু যিনি ছিলেন তার নাম হচ্ছে শ্রী ব্যাস চক্রবর্তী। ব্যাস চক্রবর্তী, হ্যাঁ, এই যে চক্রবর্তী বামুন আমাদের কাছে আছে, এই যে ব্যাস চক্রবর্তী, তিনি এসছেন মহারাজের কাছে। মহারাজ বলুন, আমায় কেন ডেকেছেন? গুরুদেব, মহামূল্যবান সম্পত্তি বলে তাল পাতার টুকরো নিয়ে এসে হাজির করেছে, কিন্তু দেখলাম যে এর মধ্যে কি লেখা রয়েছে, ওই জন্য আপনাকে ডেকে নিলাম। আপনি পরে উদ্ধার করুন কি লেখা আছে। দেখি কেমন লেখা। হরি বল। রতনে রতন চেনে, কি গো মাইরা, রতনে রতন চেনে। পরেরটা বলবো না, অত ডিটেলসে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, রতনে রতন চেনে। ব্যাস চক্রবর্তী একটা করে পুঁথি যখন নিচ্ছেন হাতে আর একটু করে যখন পড়ছেন, তিনি থরথর করে কাঁপছেন। সর্বনাশ, কি পেয়েছেন মহারাজ আপনি? আপনি জানেন আপনি কি পেয়েছেন? আপনি কি মনে মনে ভাবলেন জগতে কেবলমাত্র মণিমুক্ত সোনাদানাই একমাত্র রত্ন? এ রত্নের দাম আপনি দিতে পারবেন? এই যে কি গ্রন্থ ভান্ডার আপনি পেয়েছেন আপনি নিজেও জানেন না। মহাজন পদকর্তাদের সারা জীবনের সাধনার সম্পত্তি এই সম্পদ গৌরাঙ্গ মহাপ্রভুর প্রিয়। বীরহাম্বীর বলছে, তার আমার কাছে এসছে, কারণ আমি তো সব সম্মান দিতে পারবো না, রক্ষা করব কি করে? ঠিক আছে, এই ভেড়া পিটিয়ে দাও, আমাকে ভাগবত পাঠ করিয়ে শুনিয়ে আমার মন যে গলাতে পারবে আমি তাকে এই গ্রন্থ ভান্ডার উপহার দেব। চারিদিকে পুরো রাজ্যেই ঢেড়া পিটে গেল। খবরটা এলো শ্রীনিবাসের কানে। শ্রীনিবাস তখন থাকতেন কোথায়? বর্ধমান জেলার কাটোয়ার পাশে, সেই গ্রামটার নাম হচ্ছে জাজিক গ্রাম। কি বললাম মায়েরা? মায়েরা এখন চিড়ে খেতে ব্যস্ত। হ্যাঁ, মনে রাখবেন, জাজিক গ্রাম। কাটোয়ায় ঢোকার আগে জাজিক গ্রাম আছে, ওই জাজিক গ্রামটা রেল লাইন একদম ধারে। হ্যাঁ, ওইখানে নামবেন, ওইখানে শ্রীনিবাস আচার্যের পাটবাড়ি রয়েছে, দর্শন করবেন। একদম শ্রীখণ্ডের পরে, মানে বর্ধমান থেকে যেটা কাটোয়া লাইন যাচ্ছে ওই লাইনে জাজিক গ্রাম পড়বে। এবার জাজিক গ্রাম থেকে খবর পেয়ে চলেছে শ্রীনিবাস বিষ্ণুপুরে বীরহাম্বীর রাজার কাছে। হ্যাঁ, রাজার কাছে গেলে, আপনার নাম কি? আগে শ্রীনিবাস আচার্য। আপনি আমায় ভাগবত পাঠ করে শোনাতে পারবেন? আমায় কাঁদাতে পারবেন? আমার মন গলাতে পারবেন? যদি পারেন এই সমস্ত গ্রন্থ ভান্ডার আপনার। বলে, আমার তো কোনো ক্ষমতা নেই। হে মহারাজ, ভাগবত হলো স্বয়ং ভগবান কৃষ্ণ, তাকে বর্ণনা করার মতো আমার ক্ষমতা সামর্থ্য নাই। তিনি যদি নিজে থেকে কিছু বলিয়ে নেন তবেই তো আমি কিছু বলতে পারি। শুনে রাখুন, করজোরে হাত জোড় করে বসুন। বীরহাম্বীর রাজার কাছে শ্রীমদ্ ভাগবত পাঠ করছে আমার শ্রীনিবাস আচার্য। বরহা পিরহং নটবর বাপু कर्णयो कर्णिकार बिभ्रद्वासो कनककपीशं वैजयन्तीं च मालं रन्ध्राणवेन रधरसोधया पूरयन् गोप
বৃন্দে বৃন্দারণ্যং স্বপদরমণং প্রাবিশতি গীতকীর্তিঃ তোড়দান বিনিরতিং বিতোনুদিতুণ্ডামলিলং ধয়ে कर्णक्रोडकड़म्बिनि घटायति कर्णार्वदिस्पृहां चेतप्राङ्गण सङ्गिनि विजयत सर्वेन्द्रियाणां कृतिं न जानि जनितकिद्भ्रमृते कृष्णेति वर्णद्वै कृष्णेति वर्णद्वै আমার জিহ্বা এক কৃষ্ণ নাম নিয়ে আমার জিহ্বা শান্তি পায় না। বিধি আমার যদি কোটি কোটি জিহ্বা দিত, তাহলে কোটি জিহ্বায় কৃষ্ণ নাম বলে তবেই আমি আমার শান্তি পেতাম। যদি বিধি আমার কোটি কোটি নয়ন দিত, সেই নয়ন দিয়ে আমার জগতের কৃষ্ণ রূপ দেখে তবেই আমি আমার মনকে শান্ত করতাম। এক একটি শ্লোক বলছে আর অঝোর ধারায় শ্রীনিবাস কাঁদছে। যে রাজা বীর হাম্বির, যিনি ডাকাতের সর্দার, টাকা পয়সা, মোহ মায়া, সম্পত্তি, লোভ, এগুলো যার অঙ্গাঙ্গী ভাবে জড়িত, আজ সে শ্রীনিবাসের ভাগবত শুনে সিংহাসন থেকে নেমে ছুটে এসে শ্রীনিবাসের চরণ দুটি জড়িয়ে ধরেছে। আপনি কি শোনালেন ঠাকুর মশাই? আপনি যে গোবর পোকার মুখের মধ্যে অমৃত দিলেন, প্রভু মোর শ্রীনিবাস পুরাইলে মনের আশ, তুয়া বিনা গতি নাহিয়া গতি নাহি আর রে, গতুয়া বিনা গতি নাহি আর রে, তুয়া বিনা গতি নাহি আর রে। আমি আছি নো মায়ার কীট, আমার বড়ই লাগিত মিঠ, দেখাইলা অমিয়ার ধার হে, দেখাইলা আমি আর ধার রে, দেখাইলা অমিয়ার ধার। ওই যে আপনাদের বললাম গোবরে পোকার মৌমাছির গল্প। এতদিন এই যে বিধামবিদ বলছে আমি আছি নো, মানে আমি ছিলাম মায়ারও কীট, আর বড়ই লাগিত মিঠ। এই মায়ার রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ আমার বড় ভালো লাগতো, কিন্তু তুমি আমাকে প্রথম কৃষ্ণ নাম অমৃত মুখে দিয়ে আমার মধ্যে কৃষ্ণ প্রেম চেতনা জাগ্রত করলে, তাই তুমি হলে আমার কাছে মৌমাছির মতো। হ্যাঁ, তাই তুমি আমার গুরু। আজ থেকে আমি তোমাকে গুরু রূপে বরণ করলাম, আমার শিষ্যত্ব আপনি গ্রহণ করুন। আজ থেকে আপনি আমার গুরু, আপনার চরণে সব আমি সমর্পণ করলাম। সেই পুরো গ্রন্থ ভাণ্ডারটি শ্রীনিবাস আচার্যের কাছে চলে এসেছিল। বৃন্দাবনে যত সাধকদের রচনা সমস্ত শ্রীনিবাস আচার্যের কাছে ছিল। এ কি কম ভাগ্য বাবা? মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ তাকে এমনি এমনি বলা হবে? কিছু না কিছু তার গুরুত্ব বৈষ্ণব জগতে রয়েছে, তবেই না তিনি অবশ্যই করে আমাদের মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ। বাড়িতে চলে এলেন, দীক্ষা দিতে শুরু করলেন। তার সব থেকে প্রিয় শিষ্যদের মধ্যে ছিল নরোত্তম দাস ঠাকুর আর রামচন্দ্র কবিরাজ ঠাকুর। একদিন শ্রীমদ্ ভাগবত পাঠ করছিলেন, তখন রামচন্দ্রের বিয়ের পালকি যাচ্ছিল চোখের সামনে থেকে। হ্যাঁ, তখন রামচন্দ্রের পালকি দেখে শ্রীনিবাস আচার্য বলেছিলেন, ওই দেখো ওই দেখো, মায়ার জগতে ডুব দিতে যায়। যে জানে না তার জন্ম হয়েছে কৃষ্ণ সেবার জন্য, সে আজ মায়ার পথে ছুটে চলেছে সংসার সমুদ্রে গা ভাসানোর জন্য। লোহা যতই ভারী হোক বাবা,
একজনের আকর্ষণে তাকে যেতেই হবে। কে? চুম্বক। যতই ভারী হোক লোহা, চুম্বক টানলে তাকে যেতে হবে। সুতরাং শ্রীনিবাস আচার্যের এই কথাটি চুম্বকের আকর্ষণের মতো রামচন্দ্র কবিরাজের মনকে টেনে নিয়েছিল। টেনে নিয়ে শিষ্যত্ব গ্রহণ করেছিল রামচন্দ্র। একদিন রামচন্দ্রকে গিয়ে বলছে শ্রীনিবাস, তার সাধনার এত স্তর, উচ্চ স্তর, এই রামচন্দ্র যা তো বাবা, হ্যাঁ যা তো, আমাকে একটু তেল মাখিয়ে দে। অঙ্গে তেল মাখাতে গেছে, কিন্তু তার আগের দিন রামচন্দ্র তার স্ত্রীর সঙ্গে দেখা করতে গেছিল। তা সেই স্ত্রীর কপালের সিঁদুর হাতের কনুইয়ের কাছে লেগেছিল, সেইটা দেখেনি রামচন্দ্র। তাই রামচন্দ্র যেই অঙ্গে তৈলমর্দন করতে গেছে, তেল মাখিয়ে সেবা করতে গেছে গুরুদেবের, তখন নরোত্তম ছুটে এসছে, এই রামচন্দ্র, এই অপবিত্র দেহ নিয়ে তুই গুরু সেবা করছিস? রামচন্দ্র বলছে, অপবিত্র দেহ তুই কি করে ভাবলি নরোত্তম? ভাববো না। তো সিঁদুরের দাগ এলো কি করে তোর হাতের মধ্যে? কোথায় ছিলিস তুই সারা রাত? তখন রামচন্দ্র বলছে, আমি আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে গেছিলাম, তবে গুরুর আজ্ঞায় গেছিলাম, আমি নিজের থেকে যাইনি। ওসব বাজে কথা রাখ, আমি তেল মাখাবো তোকে? তোর এত বড় স্পর্ধা, তুই ওই অপবিত্র দেহ নিয়ে গুরুর গায়ে তেল মাখাবি? এই বলে পাশে একটা ঝাঁটা পড়েছে, সেই ঝাঁটা দিয়ে রামচন্দ্রের গায়ে ক্রমাগত আঘাত করে যাচ্ছে, ঝাঁটার বাড়ি মারছে। গুরুদেব স্পর্শ করবি না, দূর হ। রামচন্দ্রকে মেরে ঝাঁটার বাড়ি তাড়িয়ে দিলে। নরোত্তম গেছে শ্রীনিবাসের অঙ্গে তেল মাখাতে। দেখুন গুরু শিষ্যের দেহ কেমন এক হয়ে যায় সাধনার দ্বারা। তখন গুরু যে শিষ্যকে দীক্ষা দেন বা যে শিষ্যকে শিক্ষা দেন, ভালোবাসার এবং স্নেহের এবং সম্পর্কের এমন স্তর হয়ে যেতে পারে, এই দেহ দুটো এক হয়ে যায়। নরোত্তম যেই শ্রীনিবাসের অঙ্গ থেকে উড়ানি খুলে দিল, তখন পিঠে দেখছে কি জানেন? সেই ঝাঁটার দাগ পিঠে লেগে আছে, ঝাঁটার দাগ হরি বল, হরি বল, হরি বল। লেগে আছে আমার গুরুদেবের শ্রী অঙ্গে ওগো ঝাঁটার দাগ পিঠে লেগে আছে। ওই গুরুদেবের শ্রী অঙ্গে ঝাঁটার দাগ লেগে আছে। একই আমি তো রামচন্দ্রকে আঘাত করেছিলাম, গুরুদেব আপনার অঙ্গে এলো কি করে? নরোত্তম, আমারই শিক্ষা শিষ্য তুই, রাধা গোবিন্দের ভজন আমি তোকে শিক্ষা দিয়েছি, তবু এতদিনেও বুঝতে পারলি না যে শিষ্য গুরুদেবের কাছে শিক্ষা নেয়, দীক্ষা নেয়, সেই সেবা যদি শতভাগ সম্পূর্ণ সত্যি হয়, তাহলে দেহ আর আলাদা থাকে না, একাকার হয়ে যায়। হ্যাঁ, শিষ্যের সেই রকম আত্মসমর্পণ থাকতে হবে। আপনি শিষ্য হলেন, গুরুদেব যা বলছে আপনি তর্ক করে যাচ্ছেন, শুনছেন না, সৎগুরুর তাহলে সেটা সেবা হলো না। তুই যা যে কটা ঝাঁটাকে মেরেছিস রামচন্দ্রকে, সব কটা ঝাঁটা আমার পিঠে এসে লেগেছে। যা, ছুটে যা, এক্ষুনি যা, নইলে চাপাল গোপালের মতো অবস্থা হবে। কিন্তু বৈষ্ণব অপরাধ ক্ষমা করবে না কোনো বৈষ্ণব অপরাধ, বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নাই। চাপাল গোপালের মতো অবস্থা হবে, এক্ষুনি গিয়ে ক্ষমা চেয়ে আয়, যা। ছুটে চলল নরোত্তম, রামচন্দ্রকে জড়িয়ে ধরেছে, ভাই রে তুই আমায় ক্ষমা করে দে, তুই এত বড় বৈষ্ণব আর বৈষ্ণবের অঙ্গে ঝাঁটার আঘাত, আমায় ক্ষমা করে দে ভাই। কিন্তু নরোত্তমের আত্মগ্লানি গেল না বাবা। রামচন্দ্র ক্ষমা করে দিলেন বটে, তবে আত্মগ্লানি যায়নি। কিছু কিছু ক্ষেত্রে এমন হয়
যে আত্মগ্লানি কুড়ে কুড়ে খায়। রাত্রির বেলায় সবাই যখন ঘুমিয়ে রয়েছে, এই নরোত্তম কি করলো জানেন? শীতকাল, রান্নাঘর, সবার অলক্ষ্যে নিজের হাতটা গিয়ে ওই উনানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। বলে, যে হাত দিয়ে আমি বৈষ্ণবের অঙ্গে আঘাত করেছি সেই হাত আমি রাখবো না, পুড়িয়ে ফেলবো। যেই অগ্নের মধ্যে হাত দিয়েছে উনানে, এদিকে গুরুদেবের মন্দির থেকে আওয়াজ আসছে, চলে গেল, চলে গেল, আমার সর্বঙ্গে চলে গেল, আমার সর্বনাশ হয়ে গেল। শিষ্যরা তো ধরপড় করে উঠে পড়েছে, ছুটে চলেছে গুরুদেবের ঘরে। গুরুদেব, কি হয়েছে, কি হয়েছে? বলে, শিগগির যা, আমার কাছে আসিস না, শিগগির যা রান্না ঘরে যা, দেখ নরোত্তম কি করছে। সবাই মিলে টেনে হেঁচড়ে নরোত্তমকে বের করে নিয়ে এলো। কি সর্বনাশ করেছিস তুই জানিস গুরুদেবের? চল দেখবি, চল নরোত্তম। মায়েরা দেখছে শ্রীনিবাস আচার্যের হাতে বড় বড় দগদগে ফোস্কা পড়ে আছে। রামচন্দ্র ছুটে এসছে নরোত্তমকে, বলছে, নরোত্তম, তোকে আমি ক্ষমা করে দিয়েছি, তবু তুই কি সর্বনাশ করলি, নিজেরও করলি আর গুরুদেবেরও ছাড়লি না। দেখ গুরুদেবের কি করেছিস তুই। তখন শ্রীনিবাস আচার্য বলেছিল, এ দেশে বিচার নাই বাপ রে বাপ, এ দেশে বিচার নাই বাপ রে বাপ, এ দেশে বিচার নাই বাপ রে বাপ, এ দেশে বিচার নাই বাপ রে বাপ। এরা দিনে মারে ঝাঁটা দিয়ে রাতে পোড়ায় হাত, এরা দিনে মারে ঝাঁটা দিয়ে রাতে পোড়ায়, এরা দিনে মারে ঝাঁটা দিয়ে রাতে পোড়ায় হাত। দিনে মারে ঝাঁটা দিয়ে রাতে পোড়ায়। এই কথা এখনো লেখা আছে জাজিক গ্রামে। মন্দিরে গিয়ে দেখে আসবেন। পয়সা খরচা করে তো অনেক জায়গায় যান।